4টে শাটার একা ঝুলিয়ে এসেছি। নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কেউ একা শাটার ঝুলাতে পারবে? আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যাযাবর। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার নতুন চ্যানেল, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। উৎসাহ পেলে আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। একটা দোকানের শাটার কিভাবে তৈরি হয় এবং শাটারের জন্য কি কি জিনিসপত্র লাগে, শাটারের প্রত্যেকটা অংশ নিয়েই থাক, পরপর আমি দেখে নেব কোনটাকে কি বলে। আচ্ছা, এবার আমাকে দেখাবে যে কোনটাকে কি বলে, তুলে তুলে দেখাতে হবে কিন্তু। সাধারণত এটা শাটারের প্রোফাইল বলে। শাটারের প্রোফাইল। এই যে বড় পাতটা আমি দেখাচ্ছি, এই যে ঢেউ খেলানো টিনের মতো, এইটাকে বলা হচ্ছে শাটারের প্রোফাইল। এটাকে রাউন্ড প্রোফাইল বলে। এটার নাম হচ্ছে রাউন্ড প্রোফাইল, কারণ প্রত্যেকটা যন্ত্রপাতির সঙ্গে আমার এর মধ্যে ক্লিপ আছে, এই ক্লিপ লাগাতে হবে। এইদিকে চলে এসো। এটা হচ্ছে ক্লিপ। এইটা হচ্ছে ক্লিপ। আমি একটু পরে আবার জুম করে প্রত্যেকটা পার্ট দেখাবো। রোলটাকে আটকানোর ক্লিপ। আচ্ছা, তাহলে আমি একটু ক্যামেরার কাছে যাচ্ছি, তুমি প্রত্যেকটা পার্ট এইভাবে তুলে তুলে দেখাবে। যেটা ক্লিপ যখন দেখাবে বলবে এটা ক্লিপ। আর এই যে পার্টটা, বাবা এটা লক প্লেট। এটা নিচে যে লক হয়। আচ্ছা ধরো ধরো ধরো, খাড়া করো। এটা তৈরি হয়নি এখনো। আচ্ছা, এটা এখনো তৈরি হয়নি বলছে, সবে লক প্লেটটা করা হচ্ছে। এটা লক প্লেট তৈরি হয়েছে। এই পাশটা একটু দেখাবো। এটা হচ্ছে আমরা যে শাটারের যে অংশটা ধরে টেনে নামাই বা শাটার বন্ধ করি, এটা হচ্ছে সেই পার্ট। এই নিচেরটা সম্পূর্ণ লোহার তৈরি। এটা লক প্লেট বলা হয়, কারণ এর মধ্যে লক সেটিং হয়, তার জন্য এর নাম হচ্ছে লক প্লেট। আর একটু পিনটাকে আমি দেখিয়ে আসি, এটাকে কি বলে বললে? এটাকে প্রোফাইলের ক্লিপ। আচ্ছা, প্রোফাইল ক্লিপ। এই যে জিনিসটা, এটা হচ্ছে প্রোফাইল ক্লিপ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, একটা শাটার তৈরি করতে গেলে লাগে শাটারের প্রোফাইল আর শাটারের লক প্লেট। এরপরে এগুলো কাটিং করে একটার পর একটা সেট করে তৈরি হয়ে যাবে আসল শাটার। আর শাটারের স্প্রিং কি দেখানো যাবে? তোমার কাছে স্প্রিং আছে? এটা হলো শাটারের চাকা। ও, এটা হচ্ছে শাটার হুইল। এটা শাটার হুইল আর স্প্রিংও আছে, তবে স্প্রিং থাকলে একটু দেখাও। আমি তো হঠাৎ তোমার কাছে চলে এসেছি, এখন কোথায় কি আছে জানি না। স্প্রিং আনতে দেয়া আছে 22 ইঞ্চিটা। আচ্ছা, তুমি যদি ছোট কোনো থাকে হ্যাঁ, সেটাও দেখাতে পারো। স্প্রিং তো আছেই। হ্যাঁ, নিয়ে এসো। এটা শাটারের স্প্রিং। এই যে এটা হচ্ছে শাটারের স্প্রিং, অর্থাৎ আমরা শাটারটা যখন টেনে নামাচ্ছি, সামান্য তুলে দিলে কিন্তু অটোমেটিক শাটারটা গুটিয়ে যায়। তো এই স্প্রিংটার দ্বারাই সেই কাজটা হয়। একটা শাটারে দুটো স্প্রিং থাকে সাধারণত ছোট শাটার গুলোতে, আর বড় শাটার গুলোতে কি তিনটে ব্যবহার করা হয়? হ্যাঁ, তিনটেও ব্যবহার করা হয়। কোনো শাটারে তিনটেও স্প্রিং ব্যবহার করা হয়। স্প্রিং এর উপরেই শাটারের কি বলবো, শক্তি নির্ভর করে, যে কত তাড়াতাড়ি সে উঠবে বা কত তাড়াতাড়ি গুটাবে, স্প্রিং এর উপর ডিপেন্ড করে। আচ্ছা, তোমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করবো, তুমি একটু এদিকে এসো। তুমি যারা দর্শক দেখছে বা যারা বাড়িতে বা দোকানে, অ্যাকচুয়ালি শাটার তো দোকানে লাগানো হয়, বাড়িতে খুব কম ব্যবহার করা হয় শাটার। তো কি ধরনের শীট ব্যবহার করলে অনেকদিন যাবে, বা তুমি কোন ধরনের শীট গুলো ব্যবহার করতে বলবে? অ্যাকচুয়ালি ফ্ল্যাট মালটার থেকে রাউন্ড মালটা খুবই ভালো। এটা ঢেউয়ের জন্য মজবুত বেশি। আচ্ছা আচ্ছা। আর ফ্ল্যাট যেটা এখন নতুন বেরিয়েছে, এটা কিন্তু দাম ওর থেকে 1 টাকা বেশি, কিন্তু মালটা কমা। আচ্ছা আচ্ছা। আমি 95 সাল থেকে কাজ করছি, ঠিক আছে, সেই জন্য মানে আমার জ্ঞানে বলে ওই ফ্ল্যাট মালটা খুবই নরম। ওই এটা যেটা ফ্ল্যাট, মানে এখন বর্তমানে শৌখিনতার যুগ, এখন শাটারে এই কার্ভ যেটা ঢেউ খেলানো অনেকটা, তো বলছে এই প্রোফাইলটা থেকে একটা সাধারণ সমান আর কি, যদি সমান থাকতো একটু দেখালে ভালো হতো। সমান আছে তোমার কাছে? কিছু আছে, ওই ভাঙড়ির গাদায় দেয়া ওটা। আচ্ছা, যাই হোক, একদম প্লেন যেটা আর কি মোটামুটি সমান, বলছে ওটার থেকে এই কার্ভ যেটা ঢেউ খেলানো, এই প্রোফাইলটা বেশি মজবুত। কারণ আমরা এখন শৌখিনতার জন্য, দেখতে সুন্দরের জন্য অনেকেই ফ্ল্যাটটা পছন্দ করছি, কিন্তু ফ্ল্যাট থেকে এই ঢেউ খেলানোটা বেশি মজবুত। আর তবে এখন গ্যালভানাইজের কাজই বেশি হচ্ছে, তো যাতে জং বা মরচে না পড়ে তার জন্য সবাইকেই বলা হচ্ছে যে আপনারা গ্যালভানাইজই ইউজ করুন। আচ্ছা, যেহেতু তুমি একা, তার মানে তুমি নিজে হাতে একা 3 দিনে তৈরি করে ফেলতে পারো? 3 দিনে কমপ্লিট। বাহ, একটা দারুণ তথ্য জানা গেল।
আর আপনারা এই যে যদি বাড়িতেও কাজ করান তাহলে মিস্ত্রির হিসাবটা পেয়ে গেলেন যে একজন মিস্ত্রির পক্ষে একটা শাটার তৈরি করতে 3 দিন সময় লাগতে পারে। এই যে থানা পার করে 4টে শাটার দিলাম আচ্ছা, পরপর, 4টে শাটার একা ঝুলিয়ে এসছি। নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে কেউ একা শাটার ঝুলাতে পারবে? এটা তো বিশাল ব্যাপার, একা শাটার ঝোলাচ্ছে। তার মানে আজকে এই যে একা- প্রদীপ সরকারের সঙ্গে কথা বলছি, কথা বলার একটাই কারণ, যদি আপনাদের বাড়িতে গ্রিল বা শাটার যে কোনো ওয়েল্ডিং এর কাজ হয়, নির্দ্বিধায় অভিজ্ঞ মিস্ত্রি 1995 সাল থেকে কাজ করছে। হ্যাঁ, আর কাজের দক্ষতাও খুব সুন্দর। আমি আমার নিজের বাড়িতে, আমার বাড়ির যে ঘরের গ্রিল গুলো হয়েছে ওকে দিয়েই তৈরি করিয়েছি। দাম রিজনেবল, যথেষ্ট অন্যান্য জায়গা থেকে কম পাবেন। কারণ কি? কারণ ও বাড়িতেই কাজ করে। যদি বলেন বাড়িটা কোথায়, আমাদের আসারনগর বাজার থেকে ভীমপুর থানায় আসতে তেঁতুলতলা স্টপেজ, এই তেঁতুলতলা স্টপেজে এসে প্রদীপ সরকারের বাড়ি, গ্রিলের কাজ করে, যে কেউ দেখিয়ে দেবে প্রদীপ সরকারের বাড়ি। এই প্রদীপ খুবই অভিজ্ঞ মিস্ত্রি এবং হাতের কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যে কোনো ডিজাইন আপনাদের যদি মনে হয় যে কোনো নেট ডিজাইন থেকে কাজ বের করে করবেন, দিক না কেন? আপনারা যে কোনো ডিজাইনের হাতে তুলে দেবেন, ও সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে সুস্থভাবে তৈরি করে দেবে। এই মুহূর্তে গ্রিলের কোনো কাজ হচ্ছে না বলে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তবে এর ভিডিও যখন কাজ করবে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। তাই অনুরোধ রইল, ভিডিওটা দেখুন। যদি প্রয়োজন হয় এই প্রদীপ সরকারের কাছে আপনারা আপনাদের প্রয়োজনীয় গ্রিল বা শাটার এগুলো অর্ডার করতেই পারেন। গ্রিল, আর শাটার, সেই সঙ্গে কনস্টেবল, কাঁচপাল্লা। আমার পক্ষ থেকে অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখছেন যাযাবর চ্যানেলে, এই যাযাবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরো অন্যান্য ভিডিও কিন্তু আপনারা যখন তখন পাবেন। ফেসবুকে আমার ইউটিউব লিংক দেয়া আছে, ফেসবুকের নাম হচ্ছে আমার সুকান্ত সরকার। সেখানে গিয়ে ইউটিউবের লিংকটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকেও আপনারা আমার ইউটিউবের চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখার পর একটু কমেন্ট এবং লাইক করবেন। ধন্যবাদ।